সকাল সকাল নাস্তা করে কিন্তু আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছিল। তো আমি বলেছিলাম একটা হচ্ছে নদীর তাজা রুই মাছ আনার জন্য, আর হচ্ছে ফ্রেশ একটু গরুর মাংস আনার জন্য। তো গরুর যদি সিনার মাংসটা পাই তাহলে এটা আনার জন্য। যদিও আমার ফ্রিজে মাংস ছিল, কিন্তু আমি হচ্ছে কয়েকদিন ধরে ভাবছিলাম একটু ফ্রেশ মাংস রান্না করব। তো এর জন্য হচ্ছে ফ্রেশ মাংস আনতে বলেছিলাম। যদি আমি তাকে অল্প করে আনতে বলেছিলাম যে দুপুরে যতটুকু রান্না করব এতটুকু যাতে আনে, কিন্তু মাংসটা যেহেতু অনেক বেশি ভালো ছিল তো এই জন্য সে একটু বেশি করেই নিয়ে এসেছে। তাই এখান থেকে হচ্ছে আমি দেখে নিচ্ছিলাম যে মাংসটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ মাংসটা একদমই ফ্রেশ ছিল। আমাদের এখানেই হচ্ছে গরু জবো হয়েছিল, এখান থেকে নিয়ে এসেছিল। তারপর হচ্ছে এখান থেকে আমি কিছু মাংস হচ্ছে আজকে দুপুরে রান্না করব, আর হচ্ছে তো কিছুটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। তারপর এখানে এনেছিল হচ্ছে রুই মাছ। রুই মাছটাও হচ্ছে একদমই ফ্রেশ ছিল। নর্মালি হচ্ছে রুই মাছটা হচ্ছে আমরা একদম হচ্ছে তাজা রুই মাছটা কেনার চেষ্টা করি সব সময়। মাছটাও হচ্ছে আমি বের করে নিয়েছি, মাছটাও হচ্ছে একদমই কিন্তু ফ্রেশ ছিল। মাছটা হচ্ছে কেটে নিয়ে এসেছে, তো মাছের পিসগুলো অনেক বেশি বড় বড় করে কেটেছে। তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা যদি হচ্ছে সে মাঝখান থেকে হচ্ছে আমাকে একটু কেটে দেয়, আর হচ্ছে একটু ধনেপাতা আনতে বলেছিলাম, তো ধনেপাতা নিয়ে এসেছিল। ধনেপাতাটা আমি সবসময় চেষ্টা করি যে অল্প করে কিনলেও হচ্ছে এভাবে হচ্ছে বেছে একটা বক্সের মধ্যে হচ্ছে টিস্যু দিয়ে রেখে দেওয়ার জন্য। এতে করে কিন্তু ধনেপাতাটা একদম এরকম সবুজ থাকে আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি যেহেতু অল্প করে ধনেপাতা আনতে বলেছিলাম, তো আমি হচ্ছে এটা হচ্ছে ঝটপট এখানে দাঁড়িয়ে হচ্ছে বেছে নিয়েছি। বাছার পরে হচ্ছে আমি এখানে একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপরে হচ্ছে ধনেপাতাটা বক্সের মধ্যে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে একটা কাগজ বিছিয়ে কাগজের উপরেও হচ্ছে ধনেপাতাটা রেখে বক্সের মুখটা আটকে ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে হচ্ছে কাঁচামরিচ এবং ধনেপাতা রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তো পরে হচ্ছে যে মাছের পিসগুলো বেশি বড় ছিল ওই পিসগুলো হচ্ছে আমার হাজব্যান্ড মাঝখান থেকে এভাবে করে কেটে দিয়েছে। তো তার যখন সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি এটাকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি হচ্ছে মাছ আনলে মাছটা ধুয়ে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে এটাকে রাখার জন্য। তো আমার মাছে হচ্ছে পানি ঝরানো হয়ে গিয়েছে। আজকে মাছটা হচ্ছে আমি বক্সের মধ্যে রাখবো। তো এখন হচ্ছে আমি এটাকে বড় একটা বক্সেই সব কিছু একত্রে রেখে দিচ্ছি, যেহেতু আমার ফ্রিজে খুব বেশি স্পেস নেই, আরও জিনিসপত্র আমার ফ্রিজে রাখা ছিল, এই জন্য আমি একটা বড় বক্সেই রেখে দিলাম। পরে যখন এটা বের করব তখন হচ্ছে আমি এটাকে আবার ছোট ছোট বক্সে রেখে দিব। আর আজকে দুপুরের জন্য আমি হচ্ছে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছিলাম। তো আজকে দুপুরে হচ্ছে এটাই রান্না করব, আর সঙ্গে হচ্ছে একটু গরুর মাংস রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।